12 রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন রকম উলামায়ে কেরামেরা পক্ষে বিপক্ষে কথা বলতে থাকে, বয়ান করতে থাকে। এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার জন্য? যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে মুক্তি, কবরে মুক্তি, পরকালে শান্তি এবং জান্নাতের আশা রাখে, তারা জানো রাসূল যেভাবে খাইতেন, রাসূল যেভাবে ঘুমাইতেন, রাসূল যেভাবে সংসার করতেন, রাসূল যেভাবে ব্যবসা করতেন, এক কথায় এ টু জেড নবীজি যেভাবে করছেন, সে যদি তার জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারে, সেই মানুষটা জান্নাতি হয়ে যাবে। এখন আসেন রাসূলের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বলেন জন্ম থেকে, বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে আরবিতে বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত। আর বাংলায় বলা হয় জীবনী। কি বলা হয়? জীবনী। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কয়েক ভাগে বিভক্ত করে আলোচনা শুনবো। একটু মনোযোগের সাথে খেয়াল করেন। ঈদ সম্পর্কে আগে আমরা শুনি। ঈদ 12 রবিউল আউয়ালে বাংলাদেশে অনেক জায়গায় পালন হয় ঈদে মিলাদুন নবী। এখন আসেন ঈদ সম্পর্কিত একটি কথা শুনি। ঈদ শব্দের অর্থ কি? বলেন আনন্দ বা খুশি বা উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা আমরা জানলাম। ঈদ অর্থ কি? খুশি, আনন্দ। ঈদ বলতে কি বোঝায়? ঈদ বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকদেরকে দেখলেন তারা 2টা দিন খুব উৎসব পালন করে, খেল তামাশা করে, হাসি ঠাট্টা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই 2 দিন এই কাজ করো কেন? তখন বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন আনন্দ উল্লাস করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম 2টি দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদ আমরা পাইলাম কয়টা? নবীজির পক্ষ থেকে ঈদ মুসলমানদের জন্য 2টা। তো ঈদ বলতে আমরা বুঝি ঈদুল ফিতর, ঈদুল আজহা। এগুলো কিন্তু আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি বোঝার জন্য। এরপর আসেন মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ, মিলাদ মানে জন্ম। বলেন মিলাদ মানে, বলেন মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কার জন্ম? নবীজির জন্ম। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। 1 নম্বর ঈদ মানে আনন্দ। ঈদ বলতে 2 নম্বর আমরা কি বুঝি? ঈদ বলতে ঈদুল ফিতর, ঈদ বলতে ঈদুল আজহা। 3 নম্বর মিলাদুন নবী অর্থ নবীর জন্ম বৃত্তান্ত। এবার আসেন 4 নম্বর নবীজির জন্মবার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কোন বারে? বার নিয়ে কারো কোনো মতভেদ? রাসূলের জন্ম কি বার? সোমবার। এবার আসেন 5 নম্বর, জন্ম তারিখটা কবে? তারিখটা কবে? এটা নিয়ে অনেক মত পার্থক্য, মতভেদ আছে। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 7টা মত বর্ণনা করেছেন। কয়টা? জন্ম তারিখের কয়টা মত? 7টা। সবগুলো বলছি না, 4টা দুর্বল হওয়ার কারণে, দলিল দুর্বল হওয়ার কারণে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওগুলো 4টা আগে বাদ দিয়েছেন। 7টার মধ্যে 4টা বাদ গেলে বাকি থাকে কয়টা? 3টার মধ্যে একটা হলো 2 রবিউল আউয়াল,
একটা হলো 8 রবিউল আউয়াল আর একটা হলো 12 রবিউল আউয়াল। এর মধ্যে থেকে ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি উনি আরেকজন বড় তাফসীরবিদ ছিলেন, উনি 2 নাম্বারটাকে বাদ দিবেন। তাহলে 2 তারিখটা বাদ দিবেন, 2 তারিখ বাদ গেলে আর থাকে কয়টা? 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এবার আসেন 12 রবিউল আউয়াল সম্পর্কে। 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের মতে গ্রহণযোগ্য। কোনটা? 8 তারিখ। কেন? এর কারণ আছে, খেয়াল করেন। পৃথিবীর ইতিহাসে কোন মুফাসসির, কোন ইমাম, কোন আলেমের নিকট এইটার দ্বিমত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে যখন হস্তি বাহিনী কাবা ঘরের উপরে যখন আক্রমণ করে। কোন সময়? আমরা জানি না যে একবার কাবা ঘরে হস্তি বাহিনী কি করেছে? সূরা ফিলের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া তাদেরকে কি করেছেন? নস্যাৎ করে দিয়েছেন। তো সমস্ত ইমামরা একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন সালে হয়েছে? বলে যেই বছর কাবা ঘরের উপরে হস্তি বাহিনী কি করেছিল? আক্রমণ করেছিল। তো সাল আমাদের মাঝে পরিষ্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই বছর কাবা ঘরের উপরে হস্তি বাহিনী কি করেছে? আক্রমণ করেছে। এখন জানার বিষয় হলো এই আক্রমণ হওয়ার কতদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। খেয়াল করেন, এই হামলা হওয়ার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কতদিন? আরো বলেন কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে হস্তি বাহিনীর আক্রমণের কয়দিন পরে? একটু হিসাব করেন, কয়দিন পরে? 50 দিন পরে। এখন আসেন তো হস্তি বাহিনী আক্রমণ করেছিল কয় তারিখে? হস্তি বাহিনী আক্রমণ করেছিল কয় তারিখে? এই তারিখটা যদি আমরা বের করতে পারি, রাসূলের জন্ম তারিখ আমাদের মাঝে বের হয়ে যাবে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহররম মাসের 13 দিন অবশিষ্ট থাকতে। কোন মাস? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবা ঘরের উপরে আক্রমণ করেছিল। এখন হিসাব করেন, মুহররম মাসের কয় দিন? 13 দিন। মুহররমের পরের কি মাস পরে? সফর। কি? সফর মাসের 29। কত হইল? 13 আর 29 42। 13 আর 29 42। তো 50 মিলেই 4 লাগে কত? তো মুহররম, সফর, সফর মাসের পরের মাস রবিউল আউয়াল। ওইদিকে 42 দিন, এইদিকে 8 দিন, হয়ে গেল 50 দিন। এই সূত্র হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যেটা বিশুদ্ধ সেটা হলো 8 তারিখ। কয় তারিখ? এখন বলবেন হুজুর তাহলে 12 তারিখ। 12 তারিখের বিষয়টা খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী থেকে আরেকজনকে বর্ণনা করছেন যিনি ছিলেন ওস্তাদ, তিনি থেকে আরেকজনকে বর্ণনা করছেন তিনি ছিলেন ছাত্র। 3 জন। কয়জন? 3 জন। সাহাবী, ওস্তাদ, ছাত্র। তো ওস্তাদ আর ছাত্রর বিষয়ে যে জন্ম তারিখের কথাটা উল্লেখ আসছে, যে শিক্ষক যিনি, তিনি ইন্তেকালের 24 বছর পরে ছাত্র জন্ম হয়েছে। কত বছর? শিক্ষকের মৃত্যুর পরে যদি ছাত্রের জন্ম হয় তাহলে কি ওরা ওস্তাদ ছাত্র হতে পারে? এই যে এই দূরত্ব হাদিস বর্ণনার ক্ষেত্রে দূরত্ব থাকার কারণেই 22 রবিউল আউয়ালকে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ নবীজির জন্ম হলো 8 রবিউল আউয়াল। কোন তারিখ? বুঝাইতে পারি না মনে হয়। তাহলে একটু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিশুদ্ধ মত অনুযায়ী কয় তারিখ? 8 রবিউল আউয়াল। আর প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল।